I ain't gonna do that. এর মানে কি? আমি সেটা করতে যাচ্ছি না। ain't gonna এর পূর্ণরূপ হচ্ছে I'm not going to do that. Next one, she wants to catch the bus anyway. অর্থাৎ সে যে কোনো উপায়ে বাসটি ধরতে চায়। Dear viewers, আসসালামু আলাইকুম and welcome to Shofix English Corner. এই পর্বে আজ আমরা শিখব কন্ট্রাকশন বা রিডাকশন। আপনি যদি নেটিভ স্পিকারদের ইংরেজি বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। So let's see how to use contractions or reductions. কন্ট্রাকশন বা রিডাকশন হচ্ছে কোনো সেন্টেন্সের বা কোনো ক্লজের কিংবা একাধিক ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ চলুন দেখি কি কি থাকছে। ফার্স্ট অফ অল হচ্ছে গানা। নাম্বার 1 হচ্ছে গানা। গোয়িং টু। গোয়িং টু এর কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গানা। এটা অনেকে আমরা বলি গন্না, ঠিক গন্না নয়, হচ্ছে গানা। লেটস সি, I'm gonna talk to him. I'm gonna talk to him অর্থাৎ আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। He's gonna go shopping or she's gonna go shopping. সে শপিং এ যাচ্ছে বা সে কেনাকাটা করতে যাচ্ছে। We are gonna make a picnic next Friday. We are gonna make a picnic next Friday. পরের শুক্রবার আমরা একটি পিকনিক করতে যাচ্ছি। They're gonna watch a new movie this evening. They're gonna watch a new movie this evening. অর্থাৎ আজ সন্ধ্যায় তারা একটি নতুন মুভি দেখতে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে গারা। ঠিক গটটা নয় বা গটা নয়, গারা। গট প্লাস 2 অথবা হ্যাভ গট প্লাস 2 এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গাটা। লেটস সি, I gotta go অর্থাৎ আমাকে যেতে হয় বা আমাকে যেতে হচ্ছে। I gotta go. You gotta tell them about the problem. You gotta tell them about the problem. He's gotta do his homework. He's gotta do his homework. And boys gotta win this match. Boys gotta win this match. নাম্বার 3 হচ্ছে ওয়ানা। ওয়ানা হচ্ছে ওয়ান টু অর্থাৎ কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি ওয়ান টু। যেমন ধরুন I want to say that, I want to win it. তো ওয়ান টু এটার কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ানা। লেটস সি, I wanna hold your hand. I wanna hold your hand. অর্থাৎ আমি তোমার হাতটি বা আমি তোমার হাত ধরতে চাই। Do you wanna be our captain? Do you wanna be our captain? আপনি কি আমাদের ক্যাপ্টেন হতে চান? We wanna go home back right now. We wanna go home back right now. Girls wanna do something better in the next examination. Again, girls wanna do অর্থাৎ girls want to do, সেখানে আমরা বলবো girls wanna do something better in the next examination. নাম্বার 4 হচ্ছে wants টা। এটা কিন্তু গ্রামার মেনেই হচ্ছে। খেয়াল করুন, যখন আমরা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিব সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে wants টা অর্থাৎ wants প্লাস 2 সংক্ষিপ্ত হচ্ছে কি wants টা। ফার্স্ট ওয়ান খেয়াল করুন, he wants টা অর্থাৎ he wants to এটার কন্ট্রাকশন হচ্ছে wants টা। he wants to learn how to speak English. Again, he wants to learn how to speak English. She wants to make no mistake again. She wants to make no mistake again. Tina যদি কোনো নাম হয় সেক্ষেত্রে একই রকম হবে থার্ড পারসন। Tina wants to be a doctor in her future. Tina wants to be a doctor in her future. নাম্বার 5 হচ্ছে লেমি। লেট প্লাস মি অর্থাৎ যখন আমরা কোনো কিছু
বিনয়ের সাথে চাইবো বা বলবো বা রিকোয়েস্ট করব তখন সেটা আমি বলব হচ্ছে লেট মি। এই লেট মি এর কন্ট্রাকশন হচ্ছে লেমি। আবার লেম্মি বলা যাবে না, লেমি। লেটস সি, লেট মি গো। লেম্মি গো নয়, লেট মি গো, লেট মি গো। অর্থাৎ আমাকে যেতে দাও বা আমাকে যেতে দেওয়া হোক। লেট মি সি ইওর পালস। সাধারণত ডাক্তাররা এটা বলে থাকেন যে লেট মি সি ইওর পালস। অর্থাৎ আমাকে আপনার পালস দেখতে দিন। লেট মি সি ইওর পালস। লেট মি চেক ইওর ব্যাগ প্লিজ। লেট মি চেক ইওর ব্যাগ প্লিজ। এরপর হচ্ছে গিমি, নট গিভ মি, গিমি। এটা হচ্ছে গিভ প্লাস মি, অর্থাৎ আমাকে কিছু দাও বা আমাকে কিছু দিন। সেক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ইউজ করব হচ্ছে গিমি। গিভ মি এ ব্রেক, আমাকে একটু ব্রেক দাও। গিভ মি দ্য পেন অর গিভ মি দ্য পেন্সিল অর গিভ মি দ্য বুক। অর্থাৎ আমাকে বইটি দাও কিংবা পেন্সিলটি দাও কিংবা কলমটি দাও। গিভ মি এ ফোন নাম্বার প্লিজ। গিভ মি ইওর ফোন নাম্বার প্লিজ। নাম্বার 7 হচ্ছে আওরা। আউটা, আউটা, আউটা। এটার সাধারণত শেষের সাউন্ডটা ড হয়ে থাকে আওরা। আউট অফ এর কন্ট্রাকশন হচ্ছে আওরা। লেটস সি, গেট আউট অফ হিয়ার। অর্থাৎ গেট আউট অফ হিয়ার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গেট, গেট আউট অফ হিয়ার। পরেরটা দেখুন, পরেরটা খেয়াল করুন। হি ইজ আউট অফ মানি। অর্থাৎ হি ইজ আউট অফ মানি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি ইজ আউট অফ মানি। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আমরা প্রায় বলে থাকি যে চোখের আড়াল তো মনের আড়াল। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড এর কন্ট্রাকশন হচ্ছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। উইড বেটার গেট আউট অফ হিয়ার ম্যান। উইড বেটার গেট আউট অফ হিয়ার ম্যান। অর্থাৎ সাধারণত আমরা কোনো ফ্রেন্ডকে বা ক্লোজ কাউকে বলবো যে চলো আমাদের এখান থেকে বরং চলে যাওয়াটাই ভালো। উইড বেটার গেট আউট অফ হিয়ার ম্যান। এরপর হচ্ছে কাইন্ড। ঠিক খাইনা না, মানে কি খাইনা বলা যায়, কাইন্ড। কাইন্ড অফ এর কন্ট্রাকশন হচ্ছে কাইন্ডা। খেয়াল করুন। শি ইজ কাইন্ডা কিউট ইন দ্য ব্যাচ। শি ইজ কাইন্ডা কিউট ইন দ্য ব্যাচ। I was kinda sorry to see him go. I was kinda sorry to see him go. অর্থাৎ তাকে যেতে দেখে আমি এক প্রকার দুঃখই পেয়েছিলাম। Kinda out of luck. নাম্বার 9 আসুন। নাম্বার 9 হচ্ছে I'm a। এটা আমা এই টাইপের হচ্ছে, অর্থাৎ আই এম গোয়িং টু, আমি কিছু একটা হতে যাচ্ছি বা করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমা। লেটস সি, আমা টক টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। আমা টক টু হিম, এই যে অংশটা আমা, এই ক্ষেত্রে আমরা খুব বেশি ফোর্স দিব না, অল্প একটু বলবো আমা। আবার ঠিক এরকম নয় আম্মা, আমা। আমা টক টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। আমা স্লিপ রাইট নাও, অর্থাৎ আমি এক্ষুনি ঘুমোতে যাচ্ছি। আমা স্লিপ রাইট নাও। আমা অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট উইক। আমা অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট উইক। হাফটা, হাফটা। টা ঠিক নয়, সেটা আমরা সাধারণত বলবো টা। হাফটা। অর্থাৎ হ্যাভ টু অর্থাৎ কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়। বাধ্যবাধকতার ক্ষেত্রে সাধারণত আমরা ইউজ করে থাকি হ্যাভ টু। এটার কন্ট্রাকশন হচ্ছে হাফটা। লেটস সি, I have to get out of here. I have to get out of here. We have to work hard to attain success. We have to work hard to attain success. অর্থাৎ সফল হতে গেলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হয় বা কঠোর পরিশ্রম করতে হয়। Oh my God, you have to meet him right now. আরেকবার, Oh my God, you have to meet him right now. তো আজ এ পর্যন্তই। আশা করছি আপনারা মন দিয়ে শিখছেন। আম
ভিডিওটি বারবার দেখুন এবং প্র্যাকটিস করুন। আশা করি পারবেন ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।